বিশ্ব গণমাধ্যম দিবস ছিল গতকাল। প্রতি বছর এই দিনটাকে মাথায় রেখে একটা র্যাঙ্কিং প্রকাশ করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলে একটা সংগঠন আছে, একটা প্রতিষ্ঠান আছে, তারা আরএসএফ, এটা ফ্রেঞ্চ ভাষায় আরএসএফ, ওটার আদ্যক্ষর নিয়ে করা। যাই হোক, তারা একটা প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশ করে প্রতি বছর। তাতে আমরা বুঝতে পারি এক ধরনের তুলনামূলক বিশ্লেষণ, তুলনামূলক আলোচনা যে কোন দেশে গণমাধ্যমের স্বাধীনতা কোন পর্যায়ে আছে সেটা বোঝা যায়। খুব স্বাভাবিকভাবেই যেটা হয়েছে, এবারও সেটা পাবলিশড হয়েছে এবং সেই পাবলিশড হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কথা। আমরা বাংলাদেশ যখন কোনো র্যাঙ্কিংয়ে আসে তখন আমরা আমাদের আশপাশের দেশগুলোর কী অবস্থা সেটা দেখার চেষ্টা করি, বিশেষ করে সাউথ এশিয়ার তুলনায় আমরা কোথায় আছি। কারণ যেহেতু সরকার প্রচুর উন্নয়ন দাবি করে, অনেক বেশি ভালো রেখেছে দেশকে, মানুষকে, তাই আমরা এই তুলনাগুলো করি। এবং ইদানিং আরেকটা ট্রেন্ড আমাদের তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমরা একসময় ইউগান্ডা দেশটাকে নিয়ে ফান করতাম, মানে বাংলাদেশকে ইউগান্ডার কথা বলে আমরা ফান করতাম, বাংলাদেশ না বলে উগান্ডা এই হয়েছে সেই হয়েছে, আমরা বাংলাদেশকে বোঝাতাম মানে ওই দেশটা এতই খারাপ। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বহু ইন্ডিকেটরে তারা আমাদের চেয়ে ফার বেটার আছে। আমি গতকালই একটা ভিডিও দিয়ে দেখিয়েছি, ইউগান্ডা স্যাটেলাইট পাঠিয়েছে এবং সেই স্যাটেলাইট মূলত তাদের হাতে তৈরি, তাদের সায়েন্টিস্টরা তৈরি করেছেন, যেটা ফাইনালাইজ করেছেন জাপানের সায়েন্টিস্টরা। যাই হোক, এবারকার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে 165। বাংলাদেশের নিচে কারা কারা আছে আমি নিচের দেশগুলোর নাম পড়ি জাস্ট, আর প্রত্যেকটা দেশ আমাদের চাইতে ভালো। নিচে কে কে আছে ইমিডিয়েটলি নিচ থেকে সর্বশেষ পর্যন্ত পড়ছি: সৌদি আরবিয়া, বেলারুশ, কিউবা, ইরাক, ইজিপ্ট, মিয়ানমার, চায়না, বাহরাইন, ভিয়েতনাম, তুর্কমেনিস্তান, ইরান, নর্থ কোরিয়া, আফগানিস্তান, সিরিয়া, এরিত্রিয়া। আর যত দেশের নাম আপনি মনে করতে পারেন, আফ্রিকার এন্টায়ার মহাদেশের যেসব দেশ কিনা আমরা একসময় খুব হাসাহাসি, সোমালিয়া, ইথিওপিয়া এবং ইউগান্ডার নামে 15টার মধ্যে নাই। আমাদের 65 থেকে 80, 66 থেকে 15টা দেশ, জাস্ট এই 15টা দেশ আমাদের নিচে আছে। আর সব দেশ, পাকিস্তানকে নিয়ে আমরা তাচ্ছিল্য করি, সেই পাকিস্তানের অবস্থান 152, উইচ ইজ ইভেন বেটার দ্যান ইন্ডিয়া। ইন্ডিয়া 159, ইন্ডিয়া গত বছর 161 ছিল, এবার 159 হয়েছে। ইন্ডিয়া প্রসঙ্গে দুটো কথা একটু বলি। মানে একটা দেশ যখন অথরিটারিয়ান হয়ে উঠতে শুরু করে, কর্তৃত্বপরায়ণ হয়ে উঠতে শুরু করে, সেটা নির্বাচিত লোকরাও হতে পারে, মানে ইউরোপের মাটিতেই আছে। আমরা হাঙ্গেরির কথা বলতে পারি, ভিক্টর অরবানের কথা বলতে পারি, যিনি নির্বাচিত কিন্তু স্বৈরাচারী মনোভাব চরম আছে। সো তারাও খুব স্বাভাবিকভাবে যেটা করেন, গণমাধ্যমের গলা টিপে ধরতে থাকেন। কারণ গণতন্ত্রের সাথে, উদার গণতন্ত্র, লিবারেল ডেমোক্রেসির সাথে গণমাধ্যমের অবস্থা, পরিস্থিতি কি, সেটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা কথ্য ভাষায় এটাকে ফোর্থ পিলারও বলি, তাই না? সো সেই জিনিসটাকে আপনি শেষ করে ফেলবেন। এবং এই বিজেপির সময় অকল্পনীয় রকম ডেক্লাইন হয়ে আমাদের পর্যায়ে বাংলাদেশ 2 ধাপ পিছিয়েছে, 63 থেকে 65। ইন্ডিয়া গতবার 61-তে ছিল, 2 ধাপে গিয়েছে। এর আগের বার তারা 7-8 ধাপ পিছিয়ে 61-তে এসেছিল। এর আগেও প্রতি বছর ইনফ্যাক্ট ইন্ডিয়াতে এটা ডেক্লাইন করেছে বিজেপির শাসন আমলে। সুতরাং কর্তৃত্ববাদের সাথে আপনি গণমাধ্যমের সূচকের একটা মিল পাবেন, স্বাধীনতার সূচকের মিল পাবেন। ইউগান্ডা নিয়ে কথা বলি। ইউগান্ডা কততে আছে? ইউগান্ডা 128 আছে ইউগান্ডা। সুতরাং আমরা বুঝতে পারি পরিস্থিতিটা কি। আরেকটা কথা আমরা প্রায় বলি যে পশ্চিমা যে র্যাঙ্কিংগুলো আছে তারা নাকি সত্য প্রকাশ করে না, মানে তারা অনেককে ছাড় দেয়, এই করে সেই করে। এই র্যাঙ্কিংয়ে আমেরিকার অবস্থান কিন্তু 55, 55তম আমেরিকা। সুতরাং আমরা বুঝতে পারি যে আমেরিকার, আমাদের অনেকের অবাক লাগবে, ঘানার মতো দেশ, আফ্রিকার একটা দেশ 50, তাহলে আমরা বুঝতে পারি যে এই জিনিসগুলো। সাউথ আফ্রিকা অনেক উপরে আছে, মরিতানিয়া, নামিবিয়া, মরিতানিয়া 33, নামিবিয়া 34, সাউথ আফ্রিকা 38, এরকম অনেকগুলো দেশ আছে যেগুলো অ্যাপারেন্টলি আমরা মনে করি তারাও আমেরিকার ওপরে আছে। তার মানে আমেরিকারও যে গণমাধ্যমের স্বাধীনতার সমস্যা আছে, বিশেষ করে এখন ইসরায়েল প্যালেস্তাইন ইস্যুতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নানা কারণে সেগুলোর নানান রকম ব্যারিয়ার আছে। কিন্তু আমি এই কথাটা বলতে চাইছি যে এই র্যাঙ্কিংয়ে এগুলো ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করে, আমেরিকাকে কী করছে, ওই র্যাঙ্কিংয়ে ওকে কী করেছে। দেখুন এখানে এই পরিস্থিতি আছে। আমি পড়ে শোনালাম যে আফ্রিকান কিছু দেশও আমেরিকা চাইতে উঁচুতে আছে। আমরা আমাদের জায়গা থেকে সবসময় একটা কথা বলার চেষ্টা করেছি, কিছু ব্রিজ, কিছু ফ্লাইওভার, কিছু মেট্রো রেল, এবং সেটা লুটপাটের জন্য ন্যায্য খরচের কয়েকগুণ খরচে বানানো মানে উন্নয়ন না। এমনকি আপনি যদি ন্যায্য খরচে এগুলো কয়েকটা বানান, সেটাকে আমরা উন্নয়ন বলতে প্রস্তুত না।
বর্তমান পৃথিবীতে উন্নয়ন, আমরা একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক সমাজে থেকে, উদার গণতান্ত্রিক দেশে থেকে আমরা আমাদের উন্নয়ন চাই। এর মধ্যে মত প্রকাশের স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ উন্নয়নের অংশ, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা পাকিস্তানের নিচে, উগান্ডার এত নিচে থাকতে আমাদের কাছে ভালো লাগে না, সরকার এটা কিনে যাই বলুক না কেন। অবশ্য সরকারের একটা বিরাট আনন্দের জায়গা হয়তো আছে, আফগানিস্তানের চাইতে পরে তো আমরা আছি। এই একটা দেশ সরকারকে, মানে সরকার রীতিমতো আফগানিস্তানকে ডেকে পুরস্কার দিয়ে দেওয়া উচিত। এই একটা দেশ অনেক সময় সরকারকে এই দক্ষিণ এশিয়ায় সবার নিচে থাকার চাইতে একটু রক্ষা করে। কিন্তু তালেবানরা বিভিন্ন, তারা হয়তো প্রেস ফ্রিডমে খুব ভালো করবে না, কিন্তু তালেবানরা বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ উন্নয়ন বা অনেক ক্ষেত্রে যে পরিমাণ তাদের পরিস্থিতি ভালো করছে দেশের, অনেক ক্ষেত্রেই দেখা যাবে তারা এখন আমাদের চাইতে বেটার চলে গেছে। কিছুদিন আগে ডিজিটাল, বিশেষ স্মার্টফোনের ওনারশিপ টিপে সব নিয়ে একটা ভিডিও করেছে, মানে আফগানিস্তান আমাদের চাইতে ইভেন বেটার আছে, আর খুব বেশি দিন নাই। সুতরাং আফগানিস্তানের ওপরে থেকে সরকার ক্রেডিট নিতে পারে অথবা নাকচ করবে, সবসময় যেটা নাকচ করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এগুলো হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে। আমরা জনগণ তো জানি আমরা আসলে কি পারি না। বিশেষ করে আমাদের ম্যাস মিডিয়ার এটা ইনফ্যাক্ট প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এটা প্রেসের ফ্রিডম নিয়ে কথা। বাংলাদেশের প্রেসগুলোর কী অবস্থা আছে, বাংলাদেশের মানে সনাতন যে মিডিয়াগুলো আছে, সেটা প্রিন্টেড হোক ইলেকট্রনিক হোক, তাদের কি পরিস্থিতি তৈরি হয়েছে আমরা তো খুব ভালো মতো দেখি। সুতরাং আমরা মনে করি এগুলো একেবারেই সঠিক র্যাঙ্কিং হয়েছে, এবং এইরকম বাংলাদেশ আমরা চাই না। এবং আমাদের লড়াইটা হচ্ছে একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বললাম ফোর্থ পিলার, একটা স্টেটের যে কতগুলো পিলার থাকে, লেজিসলেচার থাকে, একটা এক্সিকিউটিভ থাকে, জুডিশিয়ারি থাকে, এবং সেখানে একটা মুক্ত গণমাধ্যম ছাড়া আসলে কোনো দিন ডেমোক্রেসি হতে পারে না। লিবারেল ডেমোক্রেসি তো দূরেই থাকুক।